उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निक़ाब में है। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद। खरे हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर। खरे हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। अम्मा बाद उपस्थित सम्मानित मुसल्लियाने किराम সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জমাদিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্রতার গুরুত্ব। পবিত্রতা মানে এমন একটা বিষয়, ইসলামী শরীয়তের এমন কোনো হুকুম নাই যেটা আপনি পালন করতে পারবেন না। কিন্তু ইসলামের ছোট থেকে বড়, বড় থেকে ছোট যে কোনো আমল আপনাকে করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। ইসলামের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে পবিত্রতার গুরুত্বটা অপরিসীম। পবিত্রতা হচ্ছে দুই প্রকার, দুই ধরনের পবিত্রতা। এক প্রকারের পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেক প্রকারের পবিত্রতা হচ্ছে আত্মিক বা অন্তর্গত বা ভিতরগত পবিত্রতা। এক ধরনের পবিত্রতা দেহের বাহিরের, আরেক ধরনের পবিত্রতা দেহের ভিতরের। এই দুই ধরনের পবিত্রতা অর্জন করতে পারলে আপনার প্রত্যেকটা সিজদা লাগবে মসজিদের ফ্লোরে, কিন্তু হাকিকতে প্রত্যেকটা সিজদা গিয়ে পড়বে আল্লাহর কুদরতি কদমে। এই দুই ধরনের পবিত্রতা আমাদের কাহারো কাছে ভিতরগত পবিত্রতাটা আছে, বাহিরগত পবিত্রতা নাই। আবার কাহারো ভেতরে বাহিরগত পবিত্রতা আছে, ভিতরগত পবিত্রতা। আপনার শরীরে নাপাকি লাগলো, আপনি এই জায়গাটা ধৌত করে ফেললেন, আপনার শরীর পবিত্র হয়ে গেল। কিন্তু আপনার কলবে গুনার মতো নাপাক ময়লা লাগলো, এই ময়লা যতক্ষণ দূর করতে পারলেন না, কলব তো পবিত্র হইল না। আপনাকে যদি একটা সাদা কাপড় কেউ দেয়, একদম উজ্জ্বল সাদা রঙের একটা কাপড় কেউ আপনাকে দিল, খুব মহব্বত করে দিছে, কিন্তু আপনি কাপড়টা হাতে নেওয়ার পরে দেখতেছেন এটার মধ্যে কয়েক হাজার কোটি তিলা পড়ছে।
এখন এই তিলাযুক্ত কাপড় আপনি কি গায়ে জড়াবেন? জড়াবেন না। এটা দেখতে বেমানান লাগে। আমাদের কলবের মধ্যে এই রকম হাজার কোটি কেন আরো বেশিও হতে পারে, এই রকম তিলার দাগ পড়ে রয়েছে। এই দাগগুলি পবিত্র করার নাম, এই দাগগুলি দূর করার নাম বিতর্গত পবিত্রতা। শতকরা 100% মানুষ এই বিতর্গত নাফাকির মধ্যে যুক্ত, কিন্তু বাহিরের দিক দিয়ে এক একজন অনেক পবিত্র থাকে। ইবাদতের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে বাহ্যিক পবিত্রতা। কিসের পবিত্রতা? বাহ্যিক, মানে বাহিরের পবিত্রতাটা আগে দেখতে হবে। ভিতরের অপবিত্রতা যেটা আছে এটা আমার আল্লাহ ভালো জানে। বাহ্যিক পবিত্রতা অর্জন করে ভিতরটাকে পবিত্র করার জন্য মসজিদে ঢুকে সেজদা দেওয়ার নাম ওই ইবাদত। বাহ্যিক শরীরটাকে পাক করে পবিত্র করে আল্লাহর জিকির, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত, আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ তিলাওয়াত, আল্লাহর জিকির, সকল ইবাদতের মাধ্যমে কলবটাকে পরিষ্কার করার উদ্দেশ্য থাকলেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু আপনি আমার নিয়তে হইতো এই জিনিসটা নাই যে ভিতরটারে পবিত্র বানানোর দরকার। এই চেষ্টাটা আমরা নাই। চেষ্টা থাকলে মানুষ যে কোনো কিছু করতে পারে। আওয়ামী লীগ সরকার কোন, বিএনপি সরকার কোন, জামাত কোন, জাতীয় পার্টি কোন, এনসিপি কোন, আর যত ধরনের রাজনৈতিক দল কোন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যত সরকার দেশ চালাইছে, কেউ কি সাহস করতে পারছে যে পদ্মা নদীর উপর দিয়ে সেতু বানাইব? পারে নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার ভালো হোক খারাপ হোক, ভালো হোক খারাপ হোক, একটা সরকার সবার কাছে কখনো ভালো হতে পারে না। একটা মানুষ সবার কাছে খারাপও থাকে না, কারো না কারো কাছে ভালো থাকে। তো আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে হোক আওয়ামী লীগ সরকার খারাপ, কিন্তু ইচ্ছে করছে পদ্মা বানাইব, সেতু বানাইব, বানাইছেনি? যেই পদ্মার এক একটা ফাইলিং, যেগুলা জমিনের নিচে ঢুকানো হয়েছে পানির লেভেল বাদে, নিচে হলে বালু, উপরে পানি, এরপরে ফিলার। তো পানির উপরের ফিলার যারা ভাসমান এটা বাদ দিলাম, পানির লেভেল থেকে মাটি পর্যন্ত যে ফিলার এটাও বাদ দিলাম, মাটি থেকে আরো নিচের দিকে অনেক গহীনে অনেকগুলা ফাইলিং করা হয়েছে। কারণ যখন পদ্মাতে স্রোত আসে বর্ষাকালে, স্রোতের সময় প্রায় 40 তলা বিল্ডিং সম পরিমাণ বালি এক জায়গা থেকে সরে যায়। এই জন্য কোন সরকার সাহস করতে পারে নাই করত, কিন্তু আওয়ামী লীগ সরকার ইচ্ছাটা করার কারণে তাদের দ্বারা সম্ভব হয়েছে। এবিডি আমাদের প্রধানমন্ত্রী আছিল, সাবেক প্রধানমন্ত্রী, এবিডি নিজের টেহাদি করছে আর চাইনাতে রেন করি করছে আর আমরার বোর্ডের টেহাদি করছে, করছে তো ইচ্ছা করছে দিকে হইছে কাজটা। এত বড় একটা অসম্ভব চ্যালেঞ্জকে একটা মহিলা মানুষ সম্পন্ন করছে। একটা পুরুষ তো মহিলার চাইতে অনেক পাওয়ারফুল, ওই পুরুষ কেন পারবে না নিজেকে নিজে সংশোধন করতে? নেতা তো মাইগা তো ভাইল দেশের ইডা করে লাইব, ইডা করে লাইব, এমাদা উন্নয়ন করে লাইব, এমাদা উন্নয়ন করে লাইব, এমাদার গাতা জায়গা বন্ধ করব, তোমার ঘরে 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 শিক্ষার আলো পৌঁছায়া দিব। বক্তব্য দেয় না? নেতা মাইক হাতে পাইলেই কয়, আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো ঢুকবে, কারো ঘরের মধ্যে অশান্তি থাকবে না, গরিব মানুষ থাকবে না, তাদেরকে সরকারি মারফতে খাবার দেওয়ার মাধ্যমে গরিবদের অসহায়ত্ব দূর করা হবে। এত সুন্দর সুন্দর বক্তব্য দেয়, খোঁজ দিলে দেখা যায় যেই নেতা বক্তব্য দিতেছে শিক্ষার আলো ছড়াবে, ওই নেতা নিজেও ওয়ান পাস করে নাই। মিছা কথা কইছি আমি? এ নিজে ওয়ান পাস করে না, এ শিক্ষার মর্মটা বুঝবো কি তার আমারে দিব কি? এই হলো বর্তমান দেশের অবস্থা। কিন্তু সে বয়স্ক হয়ে গেছে তো কি হয়েছে, যদি সে চেষ্টা করে এখনো তো সে শিক্ষা অর্জন করতে পারে। বাংলাদেশ চলচ্চিত্রের খলনায়ক একজন
যারে চিনেন না ফুলার থেকে বুড়া কেউ নাই, যার নাম মিশা সদাগর। নাম কি? মিশা সদাগর, যারা আমরা নিশা নিশা কয়ে আছি। এখন আপনারা কইবেন মসজিদের মিম্বর হারিয়া চলচ্চিত্রের মিশা সদাগরের নাম কইতেছেন কে? এবার তো মানুষ নাকি সিনেমার চরিত্রে খারাপ অভিনয় করছে, কিন্তু বাস্তব জীবনে কেমন এটা তো আল্লাহ ভালো জানে। এই লোকটা এই বয়সে আইসা একটা সাক্ষাৎকারে বলতেছে, সাংবাদিকে প্রশ্ন করতেছে, শুনলাম আপনি নাকি কোরআন শরীফ শিক্ষা করতেছেন। তখন নিশা বলতেছে, আমি ছোটবেলা থেকে পর্যন্ত কোরআন পড়তে পারি নাই, আমার এখন যেন কেন ইচ্ছে হলো আমি কোরআন শিখবো। আমি এই মুহূর্তে মক্তবের হুজুরের কাছে গিয়ে আমি কোরআন শিখতেছি। আল্লাহর রহমতে আমি অনেক শিখে ফেলছি, আর একটু বাকি আছে, এটা শিখলেই কোরআন শিখা আমার হয়ে যাবে। এর মতো সারা বাংলাদেশের যত মানুষ আছে সবাই জানে বেড়া খারাপ। এ বেড়া বুড়া বয়সে যদি নিজের পরিবর্তন করার উদ্দুর ইচ্ছা করতে পারে, আমরা কি পারি না? ইচ্ছা আছে আমরা? নাই তো। যদি কই সময় বাইর করেন না হুজুর, সংসারের টানাটানিতে সময় দিতে বাইর করতে পারতেছি না, কোন রকম বাজারে গিয়ে এক কাপ চা খাই। এইগুলো আমরার অবস্থা। আল্লাহ কয় বান্দা, তুমি পবিত্র হওয়ার জন্য, তুমি পরিশুদ্ধ হওয়ার জন্য আমি আল্লাহর দিকে যদি এক পা আগাও, আমি আল্লাহ তোমার দিকে 70 কদম আগাবো। আল্লাহ কই তুমি শুধু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, তোমারে কেমনে পরিবর্তন করো এটা আমি আল্লাহ জানি। তুমি শুধু ইচ্ছাটা করো, যে ইচ্ছাটাই আমরা। সেই পবিত্রতা দুই প্রকার বলছিলাম, বাহ্যিক পবিত্রতা আর হচ্ছে ভেতরগত পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা অর্জন করার জন্য আমাদের কিছু জিনিস ফলো রাখতে হয়। নাপাক যত জিনিস আছে এইগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। যেমন কাপড়ে যেন প্রস্রাব না লাগে, কাপড়ে যেন পায়খানা না লাগে, কাপড়ে যেন পশু পাখি জীব জানোয়ারের বিষটা না লাগে, শরীরের প্রস্রাব আমাদের শরীরে যেন না লাগে, প্রস্রাব পায়খানা যেন শরীরের মধ্যে না লাগে, আমরা যেন আমাদের গায়ের মধ্যে নাপাক কোনো কিছু না মাখি, আমরা যেন আমাদের শরীরটাকে সব সময় সমস্ত নাপাকি থেকে দূরে রাখতে পারি। এইভাবে সমস্ত নাপাকি থেকে নিজের শরীরটাকে হেফাজত করার নাম হলো বাহ্যিক পবিত্রতা। যেমন আমরা অনেকে আছে এইরকম, আজকে সারাদিন হয়তো প্রস্রাব করে পানি নেয় নাই, কিন্তু জুমাতে আসার আগে চিন্তা করলাম গোসল না দিয়া যদি নামাজে যাই তাহলে হয়তো আমার নামাজটা হবে না। কারণ এই লোকটা নিজেও জানে নিজে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে নিজের শরীরটা এতক্ষণ নাপাক ছিল, কিন্তু জুমাতে আসার নিয়ত যখন করছে, বান্দাটা যখন গোসল করার জন্য পুকুরে নামছে, শরীরটা পানিতে ডুবাইতে দেরি, আল্লাহ কয় তোর সমস্ত নাপাকি দূর করে দিলাম, তুই পবিত্র হয়ে গেছিস, এবার যা মসজিদে। এরকম আছি না আমরা? যে কোনো অনুষ্ঠান হইলে, যে কোনো মাহফিল টাফিলে যাইবার নিয়ত হইলে, উরুসু মুরুসু যাইবার নিয়ত হইলে, মাজার মহামা গুরবার যাইবার নিয়ত হইলে আমরা গোসল একবারের জায়গায় দুইবার করি। কেরে ফাঁক হইতিব, তার মানে আপনি নিজেই জানেন এই এর আগে আপনি ফাঁক আসলেন না। কোন ফাঁক যে আসতেন না, এই অবস্থায় মরলে রহমতের ফেরেশতা আইলো না। নামাজের ক্ষেত্রে 13টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। 13টা ফরজ আছে নামাজের। একটা বান্দা নামাজ পড়ার জন্য নামাজের বাহিরে কিছু ফরজ আছে, নামাজের ভিতরে কিছু ফরজ আছে, এগুলা পালন করা লাগে। এইগুলার মধ্যে একটা ফরজের নাম হচ্ছে পবিত্রতা। একটা ফরজের নাম কি? দেখেন নামাজের 13টা ফরজ। 1 নম্বরে হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ঢাকা, 4 নম্বরে জায়গা পাক, 5 নম্বরে কিবলামুখী, 6 নম্বরে ওয়াক্ত চিনা, 7 নম্বরে নিয়ত করা, 8 নম্বরে তাকবীরে তাহরিমা, 9 নম্বরে কিয়াম, 10 নম্বরে কেরাত, 11 নম্বরে রুকু, 12 নম্বরে সিজদা, 13 নম্বরে শেষ বৈঠক। এই 13টা ফরজ হচ্ছে নামাজের। এর মধ্যে প্রথম যে 2টা ফরজ, এই 2টা ওই পবিত্রতার সাথে জড়িত। আল্লাহ কয় বান্দারে, যখন ইবাদত করার ইচ্ছা করবা তোমরা তোমাদের শরীরটাকে আগে পবিত্র করো,
তারপরে ইবাদত করার ইচ্ছা যখন করবা তোমার শরীরে লাগানো কাপড়টাকে তুমি পবিত্র করো, তারপরে যেই জায়গায় দাঁড়ায় আমি আল্লাহর ইবাদত করবা ওই জায়গাটাকে আগে পবিত্র করার চেষ্টা করো। তোমার শরীরটাকে পবিত্র করে, তোমার কাপড়টাকে পবিত্র করে, সেজদার জায়গাটাকে পবিত্র করে যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা, পাক দেহের একটা সেজদা আমি আল্লাহর কাছে নাপাক খুঁটি সেজদার চাইতে দামি। ও আল্লাহ শিখাইতেছে কেমনে পবিত্রতা আমরা শিখুন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যারা নামাজের ইচ্ছা করেছ, তোমরা যারা নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করেছ, ফাগসিলু, তোমরা দৌত করে ফেলো। ও আল্লাহ কি দৌত করে ফেলব? আল্লাহ কয় নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য তুমি ইচ্ছে করেছ, তুমি ইচ্ছে যখন করেছ, এবার ইচ্ছে করার পর তোমার প্রথম কাজ হলো তুমি দৌত করো। ও আল্লাহ কি দৌত করব? ফাগসিলু উজুহাকুম, আল্লাহ কয় তুমি তোমার মুখমণ্ডলটা দৌত করো। ও আল্লাহ মুখমণ্ডল ধুইলাম, তারপরে কি করব বলো? আল্লাহ কয় উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি দৌত করো। ও রব্বুল আলামিন, আমাদের হাত তো অনেক লম্বা, কারণ এখান থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই কিন্তু হাতের অংশ, আবার কনুই থেকে এই জায়গাটা এইটাও হাতের অংশ। ও আল্লাহ কদ্দুর দৌত করব? আল্লাহ কই বান্দারে, তোর পরনে পাঞ্জাবি থাকতে পারে, তোর পরনে শার্ট থাকতে পারে, কাপড়টা তুই পরিপূর্ণ একদম ওই যে কাঁধ পর্যন্ত তুলতে পারবি না, এই জন্য আমি আল্লাহ তোরে বলতেছি ইলাল মারাফিকি, তোর কনুই পর্যন্ত তুই দৌত কর। সুবহানাল্লাহ। পুরোটা যেহেতু তুলতে পারবি না, কাপড় খুললা তো রুজু করা লাগবে না, হাতটা একটু বইলা কনুই পর্যন্ত তুল, কনুই পর্যন্ত হাতটারে দৌত কর। ও আল্লাহ কনুই পর্যন্ত হাতটা দৌত করলাম, এরপরে কি করব? আল্লাহ কয় ওয়া আরজুলাকুম, আল্লাহ কয় ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু, আর তোমরা মাসাহ করো, মুছে ফেলো। ও আল্লাহ কি মুছে ফেলবো? আল্লাহ কয় রুউসাকুম, তোমাদের মাথা সমূহ, তোমাদের সবার মাথাটাকে মুছে ফেলো, মাথাটাকে মাসাহ করো, চুলগুলি হালকাভাবে তোমরা পানি দিয়ে মানে মাসেও করে ফেলো, মুছে ফেলো। ও আল্লাহ মাথাটাও মাসেও করে ফেললাম, এবার বলেন না কি করব? আল্লাহ কয় ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা সাথে সাথে তোমাদের পায়ের টাকনু পর্যন্ত দৌত করো, টাকনুর উপর পর্যন্ত তোমাদেরকে দৌত করা লাগবে, টাকনুর নিচে তোমাদের কোনো জায়গা শুকনা থাকলে ওযু হবে না। ও আল্লাহ, তাইলে বুঝলাম ইবাদত করার নিয়ত করলে সর্বপ্রথম আমাদেরকে মুখ দৌত করতে হবে, তারপরে হাত কনুই পর্যন্ত দৌত করতে হবে, তারপরে মাথা মাসেও করতে হবে, তারপরে তার দুনো পায়ের টাকনু পর্যন্ত দৌত করতে হবে। রব্বুল আলামিন, এইটা করলে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় যদি মুখ দৌত করতে পারো, হাত কনুই পর্যন্ত দৌত করতে পারো, মাথা যদি ঠিকভাবে মাসেও করতে পারো, পায়ের টাকনু সহ যদি তুমি ঠিকভাবে দৌত করতে পারো, আমি আল্লাহ ডিক্লার দিয়া দিলাম তোমার নাপাক দেহটা আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এরপর আল্লাহ কয় ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তবে শোনো যদি তোমরা ফরজ গোসল অবস্থায় থাকো, মানে তোমরা যদি জুনুব অবস্থায় থাকো, ওয়া ইন কুনতুম জুনুবান, যদি জুনুব অবস্থায় থাকো, ফাত্তাহহারু, তাহলে গোসল করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে এটা পাট পাট করে দিয়েছে যে এমনিতেই তোমার শরীরটাকে যদি পাক করতে চাও, মুখ হাত মাথা পা এগুলো তুমি দৌত করো, মাসে করে ফেলো, তোমার ওযু হয়ে যাবে। তার মানে ওযুর ফরজ চারটা, মুখ ধোন, হাত ধোন, মাথা মাসে করো, পাও ধোন, এই চারটা হচ্ছে ফরজ। কেউ যদি হাত উদ্দুর পর্যন্ত না দাও, কুলি না করে, নাকে পানি না দেয়, গড়গড়া না করে, তারপরও ওই বান্দা যদি ফরজ চারটা ঠিক রাখতে পারে, বান্দার ওযু হবে। সুবহানাল্লাহ। ওযু হবে, কিন্তু ওযুটা পরিপূর্ণ হবে না। যেমন ধরেন সময় কম, এমন এক অবস্থায় আপনি আছেন, কোনরকম ওযুটা আপনি 20 সেকেন্ডের ভিতরে করা লাগবে, মুখটা হাতটা মাথাটা আর পাটা কোনরকম ধুয়ে ফেললেন, নামাজ পড়ে ফেললেন, আল্লাহ এটা কবুল করে নেবে, ফরজটা যেন আদায় হয়ে যায়। কিন্তু পরিপূর্ণ ওযু করতে গেলে ওযুর একটা সুন্নত ছাড়া যাবে না, একটা মুস্তাহাবও ছেড়ে দেওয়া
যাবে না, সবগুলা ঠিকঠাক ভাবে পালন করলে পরিপূর্ণ ওযু হবে। ওই আল্লাহ কয় ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা বিশেষভাবে অপবিত্র হও তাহলে তোমরা গোসল করে নাও। একটা মাসালা আপনারা জানাই দিই, মাসালাটা শুনতে খারাপ লাগবে এবং দৃষ্টিকটু হতে পারে, অনেকে মাইন্ড করতে পারে, কিন্তু আমি যদি না কই, ইমাম সাহেবের দায়িত্ব এটা মাসলা মানুষদেরকে জানায় দিতে। বিবাহিত যারা, তাদের যে একান্ত সময়ে তারা নাপাক হয়, আমরা অনেকে মনে করি মাঘ মায়া শীত অহন যদি বুটটা না দেই তাহলে আমার গুনাহ হইব। শরীয়ত মুসলমানের জন্য এত কঠিন নয়, শরীয়ত সহজ। একজন মুমিন যার ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যেই মুমিনে মনে প্রাণে বিশ্বাস কইরা জবানে সাক্ষ্য দিছে, ওই মুমিন মরার আগে কোনোদিন নাপাক হয় না। সুবহানাল্লাহ। ওই মুমিন মরার আগে কোনোদিন নাপাক হয় না, কারণ ঈমানদার সব সময় পাক, ঈমানদার সব সময় পাক। কিন্তু শরীয়ত কিছু নিয়ম দিছে, এই নিয়ম মোতাবেক পবিত্র হওয়াটা মুমিনের জরুরি। কথা ঠিক কিনা? কিন্তু ঢালাও ভাবে সমস্ত মুমিন মরণ পর্যন্ত পাক থাকে, এরা কোনোদিন নাপাক হয় না। একটা হিন্দু এ যতই সাবান্দা মরায় গোসল করুক, যতই এ উজুর মতো নিয়ম পালন করে করুক, এ জিন্দেগিতে পবিত্র হবে না, কারণ ঈমান নামক পবিত্রতার দৌলত তার ভিতরে নেই। মনে রাখবেন, সামনে শীতের দিন আইতেছে, আগে ভাগে কই দেই, ভালো করে মাথায় ঢুকায় রাখেন। রাত্রের বেলা রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 3টার সময়, 4টার সময় গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাজ শেষ সুন্দর করে আপনারা ঘুমিয়ে যাবেন। তারপর ফজরের আজান যখন হবে, ফজরের ওয়াক্ত ঢুকার সাথে সাথে আপনার উপরে গোসল ফরজ। মাগরিব মানে এশারের নামাজ পড়ার পর থেকে ফজরের আগে যেই টাইমেই আপনি একান্ত সময় কাটান, আপনার উপরে গোসল ফরজ না। যখন ফজরের ওয়াক্ত ঢুকে যাবে তখনই আপনার জন্য গোসল ফরজ। এখন কোন কেউ যদি 10টা বাজে 9টা বাজে ঘুমায়া যায়, ফজরের সময় উঠতে কি তার অসুবিধা হয় না? কিন্তু কেউ যদি রাত 2টা, 2:30, 3টার সময় ঘুমায়, এর দ্বারা কি কোনোদিন সম্ভব? শরীরের ক্লান্তি আছে না নাই? যেমন কালকে মানে আমার জান্ডারে মনে করেন অর্ধেক মেরে লেছে। আল্লামা তাহিরি সাহেবের সাথে আমার মাহফিল ছিল সোনারুঘাট, সাটিয়াজুরি ইউনিয়ন। আমারে বলছে এশারের পরে মাইক ধরবো, আমি মাগরিবতে এশা পর্যন্ত কইরা বাইনি। আমি কইতে বাচ্চি, আমার মনটা বালা না, এশা পর্যন্ত কইরা সুদা বাইতে। তখন কইতেছে এশারের পরে তাহিরি সাহেব একটু লেট হবে, আপনি এশারের পরে একটু ধরেন, আধা ঘন্টা যতটুকুই হোক, উনি আইতে যদ্দুর লাগে। আধা ঘন্টা, এটা কোনো সমস্যা না। বাদ মাগরিবে মাইক ধরছি, সেই মাইক ছাড়ছি 10টা 15 মিনিট। এশারের নামাজ মাঝখানে 20 মিনিট বিরতি। মাগরিবের পরে মাইক ধরছি, সোয়া 10টা মাইক ছাড়ছি, মাঝখানে 20 মিনিট বাদ দিয়ে হিসাব করেন, প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি। 4 ঘন্টা একটা বক্তা একটা স্টেজে বইয়া এক ভাবে কথা বলা কি সম্ভব? তাহিরে আমার তুতার মাঝে হাত দিলাম, দেখো কষ্ট করছো, দাও মাইক দিলাম আমারে, তুমি চাও কি রেস্ট? কারণ তাই নাও জানে আমার যে কষ্টটা, তাইলে তো এইরকম পরিশ্রম। আর যে ইতিহাস সিন্নি দিছে, আমি রিক্সা চালাইলে মাসে হচ্ছে 3 ডাবল ইনকাম করতাম। এই 4 ঘন্টায় যে সিন্নি দিচ্ছে, আপনারা যে কোন বক্তা ওয়াজ করতে জায়গা, এই 500 টাকার লেগে বেড়াইতে হরে, 700 টাকার লেগে বেড়াইতে হরে, এক একজন এক এক জাতের কথা দিয়ে আপনারা ছাড়েন। পাল্লায়েন না আমার জায়গাটা, বক্তাদের জায়গায় আসেন, আধা ঘন্টা বক্তব্য দেন, এরপরে গলার বেদনায় যদি চিল্লান, আমার কিছু করার নাই। বেশিরভাগ বক্তা, বেশিরভাগ যারা বক্তব্য দেয় ওয়াজি, এটা রাজনৈতিক বক্তা হোক, আর স্কুলের টিচার হোক, আর ওয়াজের ময়দানের বক্তা হোক, যারা বেশি স্পিচ দেয়, বক্তব্য দেয়, এরা হার্ট ফেল করে বেশিরভাগ মারা যায়। কেরে আমার আল্লাহ শক্তি দিছে না, শুনলো কাট কাম করে খেলে আমার কেউ না হারবো? যাই হোক, এটা আমি বলার উদ্দেশ্য ছিল ওইটা, যে অনেক সময় শরীর ক্লান্ত থাকে, মানুষ রাত্রের বেলা মানে ইচ্ছে থাকে না, প্রচন্ড ঠান্ডা সমস্যা হতে পারে, তখন ফজরের ওয়াক্ত ঢোকার সাথে সাথে আপনি যখন গোসল সেরে নেবেন, তখন আপনি পবিত্র হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা মাসলা ভালো করে ঢুকায় রাখেন, যদি ফজরের আগে আপনি ঘুমায়া যান, বলতে পারেন না
আর এই ঘুমের ঘরে থাকা অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি জাহান্নামে যাবেন না। সুবহানাল্লাহ। ধরেন রাত 10টায় আপনার কাজ হলো, কিন্তু আপনি ভাবছেন ফজরের নামাজ যখন হইব, সময় হইব, আমি একটা গোসল দিয়ে নামাজ পড়বো, কিন্তু আপনার হায়াত নাই, রাত 12টা বাজে আপনি মারা গেলেন। আল্লাহ কয় এই বান্দা নাপাক নয়, বরং সে তো পবিত্র। সুবহানাল্লাহ। কারণ সে পবিত্র কাজে লিপ্ত ছিল। নাপাক তুলে ওইটা বিবাহ বহির্ভূত যারা, বিবাহ বহির্ভূত, বিবাহের বাহিরে যারা, সেইটা নাপাক, সেইটা হারাম। এই সমস্ত পবিত্রতার বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বেয়াদবি নিয়েন না, প্রস্রাব করে উঠতে জারাটা দিয়া লুঙ্গিটা ছেড়ে দিন। কিও মিয়া, আপনারা মাইন্ড করেন না, শক্ত একটা কথা হন। এক ফোঁটা প্রস্রাব আর পুরুষের যেই, এটা আমি আর ভাষায় বলতে পারি না, আপনারা বুঝে নেন, এইটা এক ফোঁটা। হাজার ফোঁটা পুরুষের ওই জিনিস আর এক ফোঁটা প্রস্রাব, ওইগুলোর চাইতে বেশি না পাক। আচ্ছা কোন প্রস্রাব যদি গায়ে লাগে, প্রস্রাব এমন একটা জিনিস, এটা দেহের নাপাক অংশ, যে এটা যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ এটা পাক, ততক্ষণ এটা পাক। কিন্তু যখন বের হয়ে যাবে তখন সেটা নাপাক। যখন সেটা নজরে চলে আসবে তখন সেটা কি নাপাক। নাহলে যদি কোন না, যদি এটা নাপাক হয়ে যায়, ফেরত ইডাও আছে, ইডাও আছে, বলতে আছে, তাহলে এটালে আমি কেমনে পড়বো? আমার এক নাস্তিকে ধরছেন কিন্তু বাজানো ধরে কয়, এই মোল্লার দল, তোমরা যে কো যে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে উজু করন লাগে, এই বাতাস বেরিয়েছে পিছনে দা, উজু করলে তা হাত মুখ আনলে দুই, যেহান দা বেরিয়েছে হান দা তোর দুইছস না। আচ্ছা কোন এটা কুজুলা প্রশ্ন না? ওনের আমি কি দিয়ে বুঝাবো? আমারে কইতেছে যে যদি মানুষের গ্যাস বের হয় তাহলে উজু ছুটে যায়, তোমরা ইসলাম শরীয়ত কইতেছে এই কথা। তো আমার কথা হইলো, যেই দিক দিয়ে বের হয়েছে ওই জায়গাটা তো আগে দৌত করার দরকার, এরপর আর উজু টুজু যাওই করো, কিন্তু ওই জায়গা দৌত করো না, খালি আত্মুখ ধুয়ে গিয়ে নামাজ পড়ি জায়গা, এই জায়গা কেডা দেব? এখন কোন এই সমস্ত মানুষগুলা এরা কোন মস্তিষ্ক নিয়ে চলাফেরা করে আর কোন চিন্তাধারার মানুষ তারা? তখন আমি তারা আমার স্বল্প জ্ঞানে যুদ্ধ করছিলাম, কইছিলাম আর কি যে উনই ভাত খাইবেন, আপনি ভাত ফেরো দিবেন, মুগদা সারুন কেন? আর মুগদা সারবেন হাত লাগাইন কেন? ভাত সামনে নিয়ে বন ফেরো দেব। আমার তখন অনেক বছর আগে, ছোট মানুষ অতলা বুঝিও না, যদ্দূর আমার জ্ঞানে ধরছিল উদ্দূর তারে কইছিলাম, কিন্তু এইটার জবাব সে আমাকে বুঝাতে পারে নাই। আমরা এত ফেসাফিসিত নাই, বরং আমরা এটা মানি আমার আল্লাহর যেই দ্বীন ইসলাম, এই ইসলামের যে শরীয়ত, এই শরীয়ত মুসলমানের জন্য অত্যন্ত সহজ, এবং যে কোনো মানুষের জন্য শরীয়ত অত্যন্ত সহজ, যদি সে সহজ করে নিতে পারে, সহজ করে নিতে পারে। আমরা তো ইসলামী শরীয়তের হুকুমগুলারে এতটাও মূল্য দেই না যতটা মূল্য সমাজে প্রচলিত কুসংস্কারকে দেই। কথা ঠিক কিনা? সমাজে প্রচলিত কুসংস্কার, যেই সংস্কারের সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই, এইগুলার আমরা যেই পরিমাণে গুরুত্ব দেই, শরীয়তের হুকুমরেও ততটা গুরুত্ব দেই না। কোন ধরনের মুসলমান? হিন্দুত্ববাদ আমাদের ভিতরে, খ্রিস্টান ইহুদিবাদ আমাদের ভিতরে প্রবেশ করে ঢুকে রয়েছে। ওই ইংল্যান্ডের লাল চামড়াওয়ালা ইংরেজদের সেই কুসংস্কৃতি আমাদের ভিতরে এখনো ঢুকে রয়েছে, এটা এখনো বাইর করতে পারছি না। ওইগুলো হচ্ছে ভিতরগত পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা, ফরজ গোসলের সময় গোসল করে পবিত্রতা অর্জন করা, তারপরে গোবর মল মূত্র এগুলা থেকে নিজেকে পবিত্রতা অর্জন করা, কাপড় চোপড় ধৌত করে পবিত্রতা অর্জন করা, এগুলা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আর ভেতরগত পবিত্রতা হচ্ছে নিজের অন্তরটাকে হিংসা থেকে দূরে রাখা, নিজের অন্তরটাকে অহংকার থেকে দূরে রাখা, নিজের অন্তরটাকে মিথ্যা থেকে দূরে রাখা, নিজের কলবটাকে হারাম থেকে দূরে রাখা, নিজের কলবটাকে জেনা ব্যভিচার থেকে দূরে রাখা, খারাপ চিন্তা থেকে দূরে রাখা, খারাপ ভাবনা থেকে দূরে রাখা। মানুষের পরার হক মাইরা যে খাই, ওই খাওয়ানোর দ্বারা নফসটার আমরা শক্তিশালী করতেছি, কলবটারে মেরে ফেলতেছি। এক কথাই ইসলামী শরিয়া মোতাবেক হারাম যত কাজ আছে সকল কাজ ছেড়ে দিয়ে অন্তরটাকে পবিত্র করার
নাম ভিতরগত পবিত্রতা। এই ভিতরগত পবিত্রতা আমাদের কাহারু আমি সহ আমাদের কাহারু পরিপূর্ণ নাই। ভিতরগত পবিত্রতা আমাদের কাহারু নাই, কারণ আমি বক্তা মানুষ, অনেক সময় মিছা কথা কম লাগে। আপনারা কন্যা বলেন, আমি যে কইছি আপনারা অবাক হয়ে গেছেন, ওগুলো মিছা কথা। আমার গেলে হুজুর আসুন কই, আপনার টাইম দিন নড়া আসেন বা জায়গা জায়গা দিন নড়া অন আমি আসি ধরে নরপুর সড়ক বাজার, আমি খুব দুর্নাম রাই পড়ছি। এরকম হয় না? এরকম হয়তো অনেক সময়, কিন্তু এইগুলার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে অবশ্যই আমাকেও জবাব দিতে হবে, আপনাকেও জবাব দিতে হবে। আমরা কোনো ক্ষেত্রেই যেন মিথ্যা কথা না বলি। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আপনাকে হাজারটা মিথ্যা কথার ধারস্থ হবে। একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণ করতে গিয়ে আরো 10টা মিথ্যা কথা বলতে হবে। আর আমার নবী কয় আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে গুনার মা। মিথ্যা হচ্ছে গুনাহ বা পাপের মূল, পাপের মা। মিথ্যা থেকেই পাপের উৎপন্ন হয়, মিথ্যা থেকেই পাপের সৃষ্টি হয়। এই জন্য নবী কয় কেউ যদি তার অন্তর থেকে, তার কলব থেকে মিথ্যা বলার স্বভাব দূর করে ফেলতে পারে, সে এমনিতেই অর্ধেক পবিত্র হয়ে গেছে। সে অর্ধেক গুনাহ থেকে এমনিতেই পবিত্র হয়ে গেছে। 50% সে মুক্ত, কারণ সে মিথ্যা বলে না। দেখেন কিছু কিছু গুনাহ আছে যেগুলোর ওজন বেশি, আবার কিছু কিছু গুনাহ আছে যেগুলোর ওজন কম। যেমন আল্লাহর যে হুকুম, এই হুকুমগুলি পালন করা আমরা জানি ফরজ, আর এই ফরজ ছেড়ে দেওয়া মস্ত বড় গুনাহ। কথা ঠিক কিনা? আল্লাহর ফরজ ছেড়ে দেওয়া মস্ত বড় গুনাহ, কিন্তু ওই গুনার থেকে আরো বড় গুনাহ আরেক ভাইয়ের একটা টেহা অন্যায় ভাবে মাইরা খাওয়া। এই ফরজ থেকে আরো বড় গুনাহ। কেন জানেন? কারণ এই ফরজের মালিক একমাত্র কে? আল্লাহ। আর আল্লাহর নাম কি? গফুরুর, যেরকম গফুরুর রহিম। আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম হচ্ছে ওয়াহাব, আল্লাহর নাম হচ্ছে আল কাইয়ুম, আল হাইয়ু। ওই রবের হক হচ্ছে ফরজ। এটা সবচাইতে বড় কাজ, এবং এটা ছেড়ে দেওয়া সবচাইতে বড় গুনাহ। আল্লাহ কই ছেড়ে দিছস, বড় গুনাহ করছস, আমি আল্লাহর দ্বারস্থ হইলে মাফ করে দিলাম। মানে আমি আল্লাহর দিকে চাইলে এটা তোরে মাফ করে দিব, কিন্তু একটা দেহা যে তুই মারছস, এ যদি তোরে না ছাড়ে আমি মাফ করতাম পারতাম না। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার দ্বারা সব আছে আমি মানি, কিন্তু এমন একটা জিনিস যেটা আমি মুসার কাছে আছে কিন্তু তোমার কাছে নাই। ও আল্লাহ, তুমি সব পারো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মেনে নিলাম তুমি সব পারো, সব করতে পারো, সকল ক্ষমতার মালিক তুমি, কিন্তু আল্লাহ গো, এমন একটা কাজ যেটা আমি পারি কিন্তু তুমি পারো না। আল্লাহ কই, কি রে মুসা, কি এমন কাজ যেটা তুই পারো কিন্তু আমি আল্লাহ পারবো না? মুসা তখন মুসকে একটা হাসি দেয়া কয়, আল্লাহ রাগ করবেন না, গুসা করবেন না, ও রব্বুল আলামিন, আমি তো তোমার জলিল কদর পয়গম্বর। আল্লাহ, আমি তোমার সাথে একটু মাজাহ করতেছিলাম। ও আল্লাহ, তোমার সঙ্গে একটু আমি প্রেম আলাপ করতেছিলাম। আল্লাহ, তুমি সব পারো, সব করতে পারো, তবে একটা জিনিস যে পারো না এটাও সত্য, আর যেটা আমি পারি এটাও সত্য। কত কি এইটা বলস না? মুসা ডাক দেখ, আল্লাহ আমি মুসা মরে যাব, কিন্তু তুমি আল্লাহ মরবা না। আমি মরতাম ভরম, কিন্তু তুমি মরতা না। সুবহানাল্লাহ। আমার মরণ আছে, তোমার মরণ নাই। আল্লাহ, আমি মইরা যাবো, আমি দুনিয়া থেকে চইলা যাবো, আমি ফিনিশ হয়ে যাবো, কিন্তু তুমি মনিব চাইলেও তো মরতে পারতা না, কারণ তুমি হাইয়ুল কাইয়ুম, তুমি চিরস্থায়ী চিরঞ্জীব। কত প্রেম, কত মহব্বত। আমার আল্লাহ সব পারে। আমি শুরুতেই বলছিলাম, বান্দা যদি নিজের সংশোধন করার জন্য এক পা আগায়, আমার আল্লাহ ওই বান্দাকে সংশোধন করার জন্য 70 পা এগিয়ে আসে। শুধুমাত্র আপনি নিজেরে মানে স্থির করেন যে
আপনি পরিবর্তন হইবেন। স্থির করেন, আপনি দেখেন আপনি ভালো পথে একটু হাঁটবেন, আল্লাহ আপনার লাগা আরো বেশি পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়ার কাহিনী জানেন, ফুজাইল ডাহাইতের কাহিনী আপনারা জানেন। এটা উনাইতে উনাইতে আমি আর পারি না। ফুজাইল ডাহাইতের মতো ডাহাইত খালি ইচ্ছা করছে পবিত্র হইব, আল্লাহ এমন সহজ করা করছে, এবারে হাত দিয়া মাটির দললে এটা স্বর্ণ চাক্কা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এবারে আব্দুল্লাহ দোয়া করলে এই ফুজাইল ইবনে আয়াজ ডাহাইত বাড়ার দুয়ার বরকতে ডাইন দিকের পাহাড় হাঁটতে হাঁটতে বাম দিকে যায়। আল্লাহ কয় তুই পরিবর্তন হওয়ার জন্য আমার দিকে আগাইছস, এখন তোরে কেমনে পরিবর্তন করব এটা আমি আল্লাহর হাতে। জোরে কর না সুবহানাল্লাহ। সব তোর জন্য সহজ করে। এই জন্য শুধু চেষ্টাটা আমাদের থাকা জরুরি, আমাদের শুধু চেষ্টাটা করতে। আমি আর একটা হাদিস বলে দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী বলেন অজুর জন্য অজু এই অজুর জন্য শয়তান রয়েছে, যেই শয়তানের নাম হচ্ছে ওয়ালহান। শয়তানের নাম কি? ওয়ালহান। তোমরা পানির কুমন্ত্রণা হতে বেঁচে থাকো। এটা কইল কেন নবীজি? আমরা তো অনেকে বুঝি না, বুঝতে চাইও না। নবী কয় ওযু করার সময় একটা শয়তান থাকে পানির সাথে, যে শয়তানটার নাম হচ্ছে ওয়ালহান। যে শয়তান তোমাকে ওযু করার সময় ধোঁকা দেয়। কোন ধোঁকা? শয়তানে কয় যদি মুখ বান্দা ওযুটা শেষ করে নামাজে এসে নামাজ পড়তে পারে, তাহলে ওই বান্দাটা তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর কাছাকাছি চলে যাবে, আল্লাহর বন্ধুতে পরিণত হবে, আমি শয়তানের শত্রুতে পরিণত হবে। না 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 না, ওই বান্দার ইবাদতকে কবুল করার ব্যবস্থা করিয়ে দেওয়া যাবে না। ওয়ালহান নামক শয়তানরে ওযুর পানির সাথে মস্ত বড় শয়তানে পাঠায়া দেয়। এরার বড় লিডারে ছোট লিডারটারে ওযুর পানির সাথে পাঠায়া দেয় যেন বান্দার ওযুটারে নষ্ট করতে পারে। যেমন কেমনে? আপনি হাত ধুইতেছেন, ওযু করবেন, হাত ধুইতেছেন, আপনার ইটাও খেয়াল নাই আটটা যে কবজি পর্যন্ত দহন লাগবে, আটটা যে কবজি পর্যন্ত দহন লাগবে। আচ্ছা যান, কবজি পর্যন্ত ধইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, এরপরে মুখ ধইলেন, মুখ পানি দিয়া দয়া হাতটা দয়া উযু করে নামাজে হারিয়ে গেছেন গা। শয়তানে কোনে আমার কাম শেষ। কিরে তুই কেমনে শানলি? এত উযু করছো, তুই তো উযুর থেকে বেরিয়েছিস না, করছই তো কিন্তু উযু হইছে না। উযু কেমনে হইছে না? এত মুখ ধুইছে কি হয়, কিন্তু কানের লতি পর্যন্ত ভিজছে না তো। এত মুখ ধুইছে কি হয়, এর আমি কপাল পর্যন্ত ভিজে লেগে দিছি না। কইছি টুপিটা খুলিস না শীতের দিন, কোন রকম এমনি দিয়া মরাইয়া কোটটা জাম্পারটা উঠে না। আরে উদ্দুর উড়ে দয়া লাগলো, একটা ধোঁকা মনের ভিতরে দেনি। এই সময় শয়তানে দেনা শীতের দিন পানি বেশি লাগামো দীক্ষা, ঠান্ডা লাগবো দীক্ষা, কোন রকম একটা পানি দে মরটা দা, কোন রকম দয়া করে, ঠিক না? অনেক সময় ফসলের গুড়াও অনেকটা শুকনা থাকে। ইবলিসে কয় ওই ওয়ালহান নামক শয়তানে কয় এটাই আমার কাজ, তুই উযু কর, তোর উযুর কাজে আমার বাধা নাই, কিন্তু তোর উযুটারে নষ্ট করার দায়িত্ব আমার। উযুর ক্ষেত্রে যে একটা তাড়াহুড়া আমরা ভিতরে কাজ করে, উযু করতেছি গফ করতেছি, আছে না? উযু করতেছি গফ করতেছি, উযু করতেছি আরেকবারের সাথে কথা কইতেছি, উযু করতেছি মাই হাসতাছি, রং তামসা করতেছি, তাহলে উযুটা হইতাছে কই? নবী তো শিখাইছে এইভাবে, উযু করার সময় প্রথমে নিয়ত করো, তারপরে উযু চলাকালীন মাঝখানে দোয়া করো, উযুর শেষ কালেমা শাহাদাত পড়ো। তুমি উযু করতে বসছো, বিসমিল্লাহ বলে বসো, নাওয়াইতু আন আতাআদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিসসালাতি ওয়া তাকাররুবান ইলা আল্লাহ তাআলা। মনে মনে ফইরা বিসমিল্লাহ করে উযুটা শুরু করো। উযু শুরু করো, উযু চলতেছে আর তুমি মনে মনে পড়ো, বারবার পড়ো, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। সুবহানাল্লাহ। এটা পড়তে পড়তে উযু শেষ করলেন, উযু শেষ। এবার আঙ্গুলটা যদি পারেন পশ্চিম আকাশের দিকে ইশারা দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলেন উযুর শেষে কোন বান্দা যদি কালেমায়ে শাহাদাত পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে পাঠ করতে পারে, ওই উযু করিনা ব্যক্তির জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওহন উযু যে করছি কোন সময় হাত ধুইছি, আমি প্র্যাকটিক্যাল দেখছি, হে কুলি করছে না গরগরই করছে, আর নিজেরই মন নাই। কি রে গরগরের আগে যেমন কুলি করলে না,
না কুলি করার আগে যেমন করার মানে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়, সন্দেহের সৃষ্টি হয়ে যায়। যে কোনো আমল, এটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, একদম বিন্দু থেকে পাহাড় পরিমাণ আমল, এই আমলগুলির মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় আমল কবুল হবে না, আমল কবুল হবে না, হবে না। যেমন স্বামী স্ত্রীর ভিতরে যদি সন্দেহ ঢুকে সম্পর্ক টিকে না, কথা ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর, কিসের উপর? বিশ্বাসের উপর। বিশ্বাস যতদিন, সম্পর্ক ততদিন। বিশ্বাস ভেঙে গেছে, সন্দেহ ঢুকে গেছে, এক মুহূর্তের সংসারের ভরসা নাই। আপনি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমরা করি, আল্লাহকে খুশি করার জন্য আমরা করি। ওই ইবাদতের ক্ষেত্রে উযুতে যদি সন্দেহ থাকে, সিজদায় যদি সন্দেহ থাকে, রুকুতে যদি সন্দেহ থাকে, কেরাত পড়লাম হইল কিনা যদি সন্দেহ থাকে, কবুল হবে না। বরং ইবাদত হইলে হোক না হইলে না, আপনি যদ্দুর পারেন অদ্দুরের ভিতরে ইবাদত করবেন, আল্লাহর কাছে এই আশাটা করবেন, আল্লাহ যদ্দুর পারছি, আমার সামর্থ্য যতটুকু আছেন আমি করছি, আমার আশা তুমি কবুল করবা। সুবহানাল্লাহ। আমার আশা তুমি কবুল করবা। আল্লাহ কই তুই আশা করছস, আশা নৈরাশ করার মালিক আমি আল্লাহ না। কারণ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহই কইছি নিরাশ হইস না, আশা কর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ রহমতের আশায় আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ইবাদতগুলো আমরা করব, যেন আল্লাহ কবুল করে। আমরা সকলে বলি আমিন। আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করব এবং ভিতরগত পবিত্রতাটাও অর্জন করব। বাহ্যিক পবিত্রতা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আর ভেতরগত পবিত্রতা আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ওলি হওয়ার জন্য। হিংসা মনে নিয়ে কেউ ওলি হতে পারে না, অহংকার মনে নিয়ে কেউ ওলি হতে পারে না, মিথ্যা নিয়ে কেউ ওলি হতে পারে না, সুগুলকুরি নিয়ে কেউ ওলি হতে পারে না। মনের ভিতরে রিয়া, কেনা, গিবত, সুগুলকুরি এইগুলা নিয়ে কোনো বান্দা ওলি হতে পারে না। ভিতর পবিত্র তো কলবে মাওলার বসবাস। আমনের কলবে যদি গুনার বসবাস থাকে, এই কলবে মাওলা আইব? আল্লাহ কি কইছে? কুলবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আমি আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এখন ওই মুমিনের কলবের ভিতরে গুনাহ দিয়ে আপনি বৈরাত রাখবেন, আল্লাহ কয় আমি নাই তোর কোন। এই গুনাহ পরিশুদ্ধ করে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, আমার আল্লাহ আপনার কলবে, মানে আপনি 24 ঘন্টা আমার মনিবকে দেখতে পারবেন, আমার মনিব আপনাকে প্রত্যেক খারাপ কাজ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান, সকলে পড়ি আমিন।